A day in Babi Moshai. ঢাকার মধ্যে অন্যতম অ্যাস্থেটিক একটা রেস্টুরেন্ট হচ্ছে বাবু মশাই। তো ওই দিন ডিফারেন্ট খাবার টেস্ট করার জন্য চলে গিয়েছিলাম বাবু মশাইতে। বাবু মশাই রেস্টুরেন্টটা ধানমন্ডিতে অবস্থিত। তো ধানমন্ডিতে যাওয়ার জন্য আমি আমার বাসার সামনে থেকে একটা বাইক নিয়ে নিই। আর এই যে এখন আছি হচ্ছে গুলশান 1 সিগন্যাল পার হয়ে আবার ছুটে চলছে ধানমন্ডির উদ্দেশ্যে। তো এদিকটাতে জ্যাম না থাকলেও একদম কারওয়ান বাজারে ঠিক ওই রাস্তাটাতে গিয়ে আমি প্রায় 1 ঘন্টার উপরে জ্যামে আটকেছিলাম। ফাইনালি চলে আসছি ধানমন্ডি বাবু মশাই হেরিটেজ রেস্টুরেন্টে। একটা পুরনো জীর্ণ শীর্ণ গলি দিয়ে ঢুকে যাচ্ছি বাবু মশাই হেরিটেজ রেস্টুরেন্টে। এটা দোতলায় অবস্থিত একটা পুরনো বাড়ি, আর এই বাড়িটার ঠিক দোতলাতেই এই রেস্টুরেন্টটা অবস্থিত। বর্তমান সময়ে এটা একটা ভাইরাল রেস্টুরেন্টও বলা যেতে পারে। আর এই রেস্টুরেন্টের মূল আকর্ষণ হচ্ছে এই দেয়ালের লেখাগুলো। এছাড়াও এদের ডেকোরেশনটা খুবই জোস এবং একটু ভিন্ন ধর্মী। অনেক পুরনো জিনিস দিয়ে সাজানো, বাঙালিয়ানা, মাটির আসবাবপত্র, আরো কত কি। কিন্তু বাবু মশাই রেস্টুরেন্টের মূল আকর্ষণ হচ্ছে এই রিক্সা। এই রিক্সাটাতে বাবু মশাইতে খেতে আসছে আর কেউ উঠে ছবি তুলে নেয়, এমন তো হতেই পারে না। এই রেস্টুরেন্টটাতে খাওয়ার থেকে মনে হয় বেশিক্ষণ সময় দিতে ভালো লাগবে ঘুরে ঘুরে চারপাশের এই জিনিসগুলো দেখাতে। প্রত্যেকটা জিনিস আলপনা, কারুকার্য ও বাঙালিয়ানা ফুটে উঠেছে এই রেস্টুরেন্টটাতে। তবে এখানে গেলে অবশ্যই শুক্র ও শনিবারটা বাদ দিতে হবে, কারণ শুক্র শনিবার প্রচুর ভিড় থাকে। প্রায় 1-1.5 ঘন্টার মতো লাইনে দাঁড়িয়ে থেকে খাবারের টেবিলটা পাওয়া যাবে। খাবার অর্ডার দিয়ে আমি প্রায় 1.5 ঘন্টার মতো ওয়েট করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো দাঁড়িয়ে দাঁড়িয়ে যেহেতু ওয়েট করছিলাম আর দেখছিলাম চারদিকের এই সুন্দর সুন্দর জিনিসগুলো, এখানের দেয়ালগুলোতে যেই সুন্দর সুন্দর কবিতাগুলো লেখা আছে, খাবার অর্ডার করে এগুলো পড়তে পড়তেই আপনার সময়টা কেটে যাবে। অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরেও আমি কোনো টেবিল ফাঁকা পাইনি। যাও একটা পেয়েছি, টেবিল ফাঁকা পেলেও খাবার আসতে অনেক টাইম লাগছিল। ফাইনালি খাবার চলে আসছে, আর টেবিল ভর্তি খাবার দেখে তো আমার খাওয়ার লোভটা বেড়েই যাচ্ছিল। অনেক 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 আইটেম ছিল। তো ফাইনালি আমি খাওয়া শুরু করেও দিয়েছি, আর খিচুড়িটা মজা ছিল। আর এখানে সবগুলো খাবারই আসলে মজার, সো একটু ডিফারেন্ট খাবার টেস্ট করতে হলেও আসলে বাবু মশাইতে যাওয়া দরকার। তো কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিও জানাতে একদম ভুলবেন না। আর এর মধ্যে বাবু মশাইতে কে কে গিয়েছেন আর কার কিরকম এক্সপিরিয়েন্স জানাতে কিন্তু একদম মিস করবেন না। আর যারা জাননি তারা একবারের জন্য হলেও বাবু মশাইতে গিয়ে একটু ডিফারেন্ট খাবার টেস্ট করতে পারেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।